দেশের অর্থনৈতিক সমৃদ্ধি স্বর্ণদার খ্যাত চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90% হয়ে থাকে। তবে গেল বছরে রাজনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন ইস্যুতে আন্দোলন, মাশুল বৃদ্ধি, টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানি নিয়োগের সিদ্ধান্ত সহ নানা কারণে চড়াই উতরাই পার করতে হয়েছে এই সমুদ্র বন্দরটিকে। তবে সব সংকটকে কাটিয়ে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে চট্টগ্রাম বন্দর। বিদায়ী বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 34,09,069 একক, আর কার্গো 13,51,51,812 মেট্রিক টন। এ সময় জাহাজ হ্যান্ডলিং হয়েছে 4,273টি। ফলে এই সময়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ে 4.7%, কার্গো হ্যান্ডলিংয়ে 11.43% এবং জাহাজ হ্যান্ডলিংয়ে 10.50% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সেই সাথে একটি জাহাজকে যেখানে আগে 6 থেকে 7 দিনের অপেক্ষা করতে হতো, এখন তা নেমেছে শূন্যে। তো হাই ভ্যালু প্রোডাক্টগুলো এখন বাংলাদেশে আসার সুযোগ তৈরি হয়েছে। এই মেসেজটাই আমার মনে হয় গ্লোবাল কমিউনিটিতে চলে যাবে। গেলে আমাদের এখানে যারা ইনভেস্ট করতে চায়, ফরেন ইনভেস্টমেন্ট, ওনারা নিশ্চয়ই এটা একটা ইতিবাচক ইন্ডিকেটর হিসাবে ওনারা গ্রহণ করবেন। বন্দরের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছে বন্দর ব্যবহারকারীরাও। তবে ভবিষ্যতে বিশ্ববাজারে টিকে থাকতে ট্যারিফ সহ নানান খাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। ইম্পোর্ট এক্সপোর্টের পয়েন্ট অফ ভিউ থেকে যত ল্যাডেন কন্টেনার আসবে, পণ্য বোঝাই করা কন্টেনার আসবে, পণ্য বোঝাই করা কন্টেনার যাবে, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। যখন কম খরচে পাশের দেশ থেকে যাবে, আমার দেশ থেকে সেই খরচে কিভাবে দেয়া যায় সেই ব্যবস্থাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে নিশ্চয়ই ট্রান্সশিপমেন্টটা আমরা খুব দ্রুত এগোতে পারি। সদ্য সমাপ্ত বছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে 5,460 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 7.55% বেশি। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন ও পুরোপুরি ডিজিটালাইজেশন জরুরি বলে মত সংশ্লিষ্টদের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।